প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবুল কাসেম বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি স্বপন চক্রবর্তী। আশা করি সবাই ভালো আছো, বাড়িতে আছো এবং নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের টেন্স সম্পর্কে। টেন্স, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে টেন্স। ল্যাটিন শব্দ টেম্পাস থেকে, টেন্স শব্দের উৎপত্তি, যার অর্থ হচ্ছে সময়। টেম্পাস শব্দের অর্থ সময়, অতএব টেন্স শব্দের অর্থ হচ্ছে সময়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ শ্রেণীতে তোমরা টেন্স সম্পর্কে পড়েছো এবং আশা করি ভালোভাবেই টেন্স কাকে বলে বলতে পারবে। চলো আজ আমরা প্রথমেই জেনে নিই টেন্স কাকে বলে। টেন্স হচ্ছে ক্রিয়ার কাল বা সময়কে টেন্স বলে, অর্থাৎ ভার বা ক্রিয়ার কাজ সম্পাদনের সময়কে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার। টেন্স প্রধানত তিন প্রকার। Number 1, present tense. Number 2, past tense. Number 3, future tense. Present tense হচ্ছে বর্তমান কাল, past tense হচ্ছে অতীতকাল, ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানবো প্রেজেন্ট টেন্স কাকে বলে, পাস্ট টেন্স কাকে বলে এবং ফিউচার টেন্স কাকে বলে। প্রেজেন্ট টেন্স ভার্বের যে কাজ বর্তমান সময়কে নির্দেশ করে তাকে প্রেজেন্ট টেন্স বলে। প্রেজেন্ট টেন্সের আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। প্রেজেন্ট টেন্স, আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই, প্রেজেন্ট টেন্সের উদাহরণ। পাস্ট টেন্স ভার্বের যে রূপ অতীত সময়কে বা ভার্বের যে কাজ অতীত সময়কে নির্দেশ করে তাকে পাস্ট টেন্স বলে। আই ওয়েন্ট টু স্কুল, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। ফিউচার টেন্স ভার্বের যে কাজ ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তাকে ফিউচার টেন্স বলে। এক্সাম্পল, আই শ্যাল গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাব। এই হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেক প্রকার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়। চলো এবার আমরা টেন্সের ভাগগুলো সম্পর্কে জেনে নিই। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, টেন্স। Number 2, present continuous tense, present indefinite tense, present continuous tense. Number 3, present perfect tense, present perfect tense. Present perfect tense. Number 4, present perfect
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, নিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরিচিতি সম্পর্কে জানবো। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, চেনার উপায়, গঠন প্রণালী ইত্যাদি সম্পর্কে জেনে নিই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? বর্তমান সময়ে কোনো কাজ হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা হচ্ছে সংজ্ঞা। এবার চেনার উপায়, আমরা কি বৈশিষ্ট্যের ভিত্তিতে চিনতে পারবো যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চেনার উপায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়। বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে এ, ই, আ, ও, ও শব্দ ইত্যাদি শব্দ যুক্ত থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সংজ্ঞা, তারপর চেনার উপায়। চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে এ, ই, আ, ও শব্দ যুক্ত থাকে। এবার দেখব গঠন প্রণালী, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে গঠন করা হয় বা গঠন করতে পারি বা গঠন করার নিয়ম। স্ট্রাকচার প্রেজেন্ট, প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী। প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস বা এস যোগ করতে হবে। তাছাড়া অভ্যাস, চিরন্তন সত্য ইত্যাদি বুঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা, চেনার উপায়, গঠন প্রণালী এই বিষয়গুলি আমরা উদাহরণের সাথে মিলিয়ে দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ, এক্সাম্পল 1। আমরা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। এখানে আই হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব, এ বুক হচ্ছে অবজেক্ট। অর্থাৎ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীতে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এই হচ্ছে প্রেজেন্ট। তো সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পর অবজেক্ট। নাম্বার 2, উই ড্রিঙ্ক টি, অর্থাৎ আমরা চা পান করি। উই হচ্ছে সাবজেক্ট, ড্রিঙ্ক হচ্ছে ভার্ব, টি হচ্ছে অবজেক্ট। নাম্বার 3, he plays football. He plays football. He হচ্ছে সাবজেক্ট এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর মূল ভার্ব হচ্ছে প্লে,
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে মূল ভার্বের শেষে এস যোগ করা হয়েছে। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়েছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। কি হচ্ছে সাবজেক্ট এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্বের শেষে এস যোগ করা হয়েছে। ভার্ব অবজেক্ট। এবার চলো আরেকটা বিষয়, অভ্যাস এবং চিরন্তন সত্য বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। চিরন্তন সত্য, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে, চিরন্তন সত্য। এর কোনো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, চিরন্তন সত্য হলে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। নাম্বার 5, অভ্যাস। করিম does not sleep, করিম ঘুমায় না বাই ডে, এটা হচ্ছে করিম একজন ব্যক্তির অভ্যাস। করিম ডাজ নট স্লিপ বাই ডে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিচিতি। এর মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ দেখলাম। আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। চলো এবার আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রথমে আমরা জানব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা হচ্ছে সংজ্ঞা হচ্ছে বর্তমানে বা বর্তমান সময়ে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চেনার উপায়, আমরা কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে চিনব যে ওটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চেনার উপায়, বাংলা ক্রিয়ার শেষে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলা ক্রিয়ার শেষে তেসো, তেসে, তেসি, তেসেন ইত্যাদি শব্দ যুক্ত থাকে। এই হচ্ছে চেনার উপায়। ক্রিয়ার শেষে বাংলা ক্রিয়ার শেষে তেসো, তেসে, তেসি, তেসের ইত্যাদি শব্দ যুক্ত থাকবে। চেনার উপায়। এবার দেখবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রথমে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পর বসবে এম, ইজ, সাবজেক্টের পর এম, সাবজেক্টের পর এম, ইজ, আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পর এম, ইজ, আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এবার সংজ্ঞা, গঠন এবং উদাহরণের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু এক্সাম্পল মিলিয়ে নিই। এক্সাম্পল 1, আমরা বলতে পারি I am reading a book, অর্থাৎ আমি একটি বই পড়ছি। আই হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে মূল ভার্ব, এর সাথে আইএনজি যোগ ভার্ব প্লাস আইএনজি প্লাস এ বুক হচ্ছে অবজেক্ট।
Number 2, he is writing a letter. সে একটি চিঠি লিখছে। হি হচ্ছে সাবজেক্ট, রাইট হচ্ছে মূল ভার্ব, সাথে হচ্ছে আইএনজি মূল ভার্ব প্লাস আইএনজি, এই লেটার হচ্ছে অবজেক্ট। নাম্বার 3, they are playing football. They are playing football. তারা ফুটবল খেলছে। দে হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে মূল ভার্ব, প্লে হচ্ছে ভার্ব, সাথে হচ্ছে আইএনজি প্লাস ফুটবল হচ্ছে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আরো একটা বিষয় তোমরা লক্ষ্য রাখবে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার হয় তখন তারপরে এম বসবে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে। থার্ড পারসন সিঙ্গুলার হলে তারপরে ইজ বসবে, এবং বাকি সকল ক্ষেত্রে, সকল প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আর ব্যবহৃত হবে বা আর বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আবারও তোমাদের মাঝে টেন্স নিয়ে উপস্থিত হব, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, বাড়িতে থাকবে এবং নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।